মসজিদের বারান্দায় যারা শহীদ হয়েছে তারা মরে নাই, ওরা তোমাদের নিকটে মৃত্যু, ওরা তোমাদের নজরে মৃত্যু, কিন্তু ওরা মরে নাই, ওরা আমার নিকটে জিন্দা। ওরা তোমাদের নজরে মৃত্যু, ওরা তোমাদের কাছে মরা, কিন্তু আমার কাছে ওরা মরা লয়। এবার ভাটিয়া ভাষা দিয়ে দিলাম, ওরা তোমাদের কাছে মৃত্যু কিন্তু আমার কাছে তারা মৃত্যু নয়। বিশ্বাস হচ্ছে না? সূরা আল বাকারায় চলে যান। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদের মৃত্যু বলো না যারা আমার দ্বীনের সত্যতা প্রচার করতে যে, মসজিদ নির্মাণ করতে যে, নির্মাণ মানে কাই কিজি ভাই বানাইতে যায়। আরে এরা ফের বুঝা লিয়েছে নাকি বাংলা ভাষা? হ্যাঁ, অনেক জায়গায় বুঝে না, মুখে মুখে তাকায়। মসজিদ নির্মাণ করতে যেয়ে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে, যারা আমার দিন প্রতিষ্ঠিত করতে যে, কালেমার ঝান্ডা পতাকা, কালেমার পতাকা উঁচু করতে যে, যারা আমার জমিনে শহীদ হয়ে মারা যায়, পেস্তুল খেয়ে মারা যায়, ভোজালিং খেয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা তোমাদের কাছে মৃত্যু কিন্তু আমার নিকটে জিন্দা। নারে তাকবীর। ভুঁস ছিল না গরু ছিল? কোনটা? পোল্ট্রি? এতে কাম হবে? ইগলা না থাকলে কাজ হবে? এগুলা যদি থাকতো তবে প্যান্ডেল ছিঁড়ে উড়ে যেত। আমি তো ভাই কোনোটাই দিইনি, তাও তো আল্লাহ ঠিকঠাক রেখেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আরে আমার আব্বা জানেরা, তবে আমরা হক কথাই বাপ বেজার, গরম ভাতে বিলাই বেজার। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হক মুররুন, হক কথা কড়া। আমরা শেরশাবাদী ভাষায় বলি হক কথাই বাপ বেজার, গরম ভাতে বিলাই বেজার। রাসূল বলেন, আল হক মুররুন, হক কথা কড়া। ভাই গো, হক কথা বলতে যে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায় নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে যে যদি আমাদের কেউ মেরে দেয়, যদি বছরের বছর জেলখানায় ভরে রাখে, তবু অন্যায়ের প্রতিবাদ করতে ছেড়ে দেব না। একবার আস্তে করে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনিরউদ্দিন একটা কথা আপনাদের বলতে চাই। আজকে কেন বাবরি মসজিদ ভাঙা হলো? আজকে কেন দিল্লির মসজিদকে উড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে? এমন করে লাল কেল্লাকে বিক্রি করে দেওয়া হলো। ভাই গো, আমি আপনাদের কাছে আর কি বলবো? আজকে কেন আমাদের এই অবস্থা? আজকে আমরা কেন লাঞ্ছিত? আজকে আমরা কেন বঞ্চিত? আজকে কেন আমাদের উপরে এমনটাই জুলুম হতে লাগলো? কেন আজকে আমাদের তালাকের উপরে কেন্দ্রীয় সরকার হাত উঠালো? কেন আজকে 18 বছরে বিয়ে বাদ দিয়ে 22 বছরে বিয়ে করতে হবে বলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো? ভারতের ওয়াসিম রেজভি
কোরআনের 26টি আয়াতের উপরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো। কেনই বা এমন নির্যাতন, কেনই বা এমন অত্যাচার, কেনই বা এত অবিচার? ভাইজান, আপনারা বলবেন ওরাই তো সব, ওরা তো ৭৭, আমরা তো ৩০, ওরা যা চায় যা মনে করে তাই করে। না 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 না, বাজে কথা, বাজে কথা। ওরা ৭৭, আমরা ৩০, তার লেগে যা ইচ্ছা তাই করে দিবে? না, পারবে না। সেদিন মক্কার মাটিতে পারেনি বাজান, সেই দিন মক্কার মাটিতে পারেনি। আজকে তো আমরা ভারতের মাটিতে, আজ তো হারা ভারতের মাটিতে 30%, আজ তো আমরা ভারতের মাটিতে 25%, কিন্তু সেদিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মন্ত্রী ছিল, মক্কা আরবের মন্ত্রী ছিল আবু জেহেল। আবু জেহেল মন্ত্রী অবস্থায় থাকায় আল্লাহর রসুল বিজয় করেছে মক্কা, মদিনা, তায়েফের মাটি। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, ওরা তো ছিল মাত্র 2%, আমরা তো 25%। ওরা ছিল 3%, আমরা তো ভাই 30%। ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন পেতানি খেলাম? ভাই গো, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। আমরা মুসলমান লই করোনা জি ময়দা ভাইরা, আমরা মুসলমান লই। ভাটিয়া ভাষা ঠেলবো নাকি? বাংলা ভাষা অসুবিধা হয়েছে, ভাটিয়া লোকাল ভাষা দিব পড়পড় করে। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই, বিনীত অনুরোধ করে বলে যায়, ভাই গো, সেই দিন ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওদেরও নাম আব্দুর রহমান, আমার বড় ভাইয়ের নাম আব্দুল হান্নান। ভাই গো, আমার বড় ভাইয়ের নাম আব্দুর রহমান। ভাইজান, ওদেরও নাম আব্দুল্লাহ, আমাদেরও নাম আব্দুল্লাহ। ওরাও ছিল সংখ্যায় কম, আমরাও হলাম সংখ্যায় কম। তবে সেই দিন ওদেরও ছিল অমুসলিম মন্ত্রী, আজকে আমাদেরও আছে অমুসলিম মন্ত্রী। তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? ওরা কেন বিজয় হলো, আমরা কেন লাঞ্ছিত হলাম? ভাই, কারণটা কি জানো গো? কারণটা হলো ভাই রে, আজকে ভারতের বাবরি মসজিদ ভাঙা হলো, সেই দিন মসজিদে হারাম কাবা শরীফকে সুরক্ষা করা হলো। ভাইজান, তার কারণটা হলো ওদের ঈমানটা ছিল এখানে, আর আমাদের ঈমানটা অন্য এক জায়গায়। জায়গাটার নাম কি? ওই মক্কা মদিনার মাটিতে, ওই মক্কা মদিনার মাটিতে যেই নওজোয়ান তরুণ যুবকেরা আল্লাহ তার রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে জীবন দিয়েছিল, ওদের ঈমানটা ছিল কালবে, সিনার মধ্যে। আর আমার গে ঈমানটা অন্য জায়গায় চলে গেছে। কোন জায়গা জি ভাই? কাটিহার না পাটনা? জায়গাটার নাম একজনা কইতে পারবে? একজনা যদি দাঁড়িয়ে কইতে পারেন যে আমার গে ঈমানটা ওই মানে যে কি পাটনা চলে গেছে, বা কুচবিহার চলে গেছে, বা দার্জিলিং চলে গেছে, তো আমাদের ঈমানটা কোন জায়গাতে? ওই জায়গার নাম যদি কইতে পারো, তাহলে এই মোবাইলটা দিয়ে দেবো। সস্তা মোবাইল পকেটে গেলে নিয়ে বেড়ে যাবে, দিয়ে দেবো সস্তা মোবাইল। হ্যাঁ ভাইজান, বন্ধুরা আমার, তবে ওদের ঈমানটা কোন জায়গায় ছিল? ওদের ঈমানটা যেই জায়গায় ছিল, সেই জায়গাটির নাম হলো, বাংলায় বলে হৃদয়, বাংলায় বলে অন্তর, আমাদের ইন্ডিয়ান ভাষায় বলা হয় দিল।
আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয় কালব। আমার তাদের ঈমানটা ছিল কালবের মধ্যে, অন্তরের মধ্যে, সিনার মধ্যে। কিন্তু আজকে আমাদের ঈমানটা অন্য একটা জায়গায় চলে গেছে। ওই জায়গাটার নাম আপনারাকে বলবো ইনশাআল্লাহ। তবে তাদের ঈমানটা কত মজবুত ছিল, তাদের ঈমানটা কত শক্ত ছিল, একটু ছোট্ট করে শুনলেন ভাইজান। আজ আমি মনিরউদ্দিন সারাদিন কাজকর্ম করি, এবার রাত যখন লেগে যায় হয়তো নমাজ পড়ি বা না পড়েই শুইতে যায়। ভাই বলেন তো, বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন এসে যায়? বালিশে মাথা দিয়ে শুতে শুতে কি নিন চলে আসে? কি হয়? বালিশে মাথা দিয়া খাড়ায় পাকিস্তান, খাড়ায় আফগানিস্তান, হয় বাংলাদেশ না তো ভারত, বিভিন্ন জায়গায় খালি দড়িয়ে বেড়ায়। ওই শখেসে এতটি টাকা আছে, ওই বাক্সর তলে এতটি আছে। সকালে ঘুম থেকে উঠবো, তারপরে ইটা করব ওইটা করব, ওই কর্মে ওই সেন্টটা আমার শুধু করে ও শালাকে আগে মারবো, তারপরে কিছু হবে। এগুলা বিভিন্ন রকম মাথায় ঘুরতে 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 হট করে কখন পট করে নিন চলে আসেন নিজেই জানি না। কথা ঠিক বললো না ভুল বললো? একটু হ্যাঁ বা না বলে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তো আমার গে চিন্তা ভাবনা হলো এইগুলা, আমার গে চিন্তা ভাবনা হলো এইগুলা। আর মক্কা মদিনার মাটি যারা বিজয় করেছিল ওর গে চিন্তা ভাবনাটা কি ছিল জানেন? এরকম বয়সের, এটা তো বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এরকম বয়সের একটা নওজোয়ান, এরকম বয়সের একটা নওজোয়ান সারাদিন খেজুরের বাগানে খাইটা খুঁটা আইসা বালিশে মাথা দিয়ে শুইতেছে। বালিশে মাথা দিয়ে শুই থাকতে থাকতে বিভিন্ন কিছু ওর মাথায় ঘুরতে ঘুরতে হট করে আল্লাহর নবীর কথা একটা ওর মাথায় চলে এসছে। কথাটা কি আসছে? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। ওই যে আমরা রাস্তা দিয়ে যাই, যেতে যেতে কাউরি গাছের দুটা পাকা আম দেখতে পাই, ফট করে পাড়া চট করে খায়ালি। তবে ভাই গো, এর নাম বলে চুরি করে খাওয়া, এর নাম হলো চোর। ভাই গো, কিন্তু ওই যে নওজোয়ান তরুণ বিছানায় শুয়ে আছে আর তার চিন্তায় মাথায় ঢুকে গেছে এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে আমার খেজুরের বাগানের পাশে আর একটা খেজুরের বাগান আছে। ভাইজি, বানানো গল্প লয়, বানানো কথা লয়, এটা রব্বুলের গে গলিতে বসে কেসা লয়, এটা নবীর হাদিস। হাদিসের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। ওই ছেলেটা, ওই নওজোয়ান বালিশে মাথা দিয়ে শুইতে আছে আর নবীর কথাটা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তো আমার খেজুরের বাগানের পাশে আর একজনের খেজুরের বাগান আছে, ওর খেজুর গালা আমার বাগানে পড়ে, আমার খেজুর গালা ওর বাগানে পড়ে, ওর খেজুর গালা আমাকে খাইতে হয়, আমার খেজুর গালা ওকে খাইতে হয়। তবে ওইটা কার খেজুর, এটা কার খেজুর, এটা তো চিনা যায় না। তবে ওই যে নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম, তবে ওই যে খেজুর গালা ওই বাগানওয়ালার একটা খেজুর যদি আমার পেটে যায় তবে তো সেটা হারাম খাওয়া হলো। কি করে সমাধান করা যায়, কি করে তার সমস্যার সমাধান করা যায়, এই বইলা ওই ইয়াতিম ছেলেটার আর নিন আসে না, ওই ইয়াতিম যুবক নওজোয়ান ছেলেটার আর ঘুম আসে না, নিন ভেঙে গেছে। কেমন করে হারাম থেকে বাঁচবো, কেমন করে বেহালালি খাওয়ার থেকে বাঁচবো, এই চিন্তা করতে করতে ঘড়িতে মোটামুটি রাত 2টা 2:30 বেজে গেছে। পট করে তার মাথার মধ্যে একটা মুখ একটা বুদ্ধি চলে এলো। আল্লাহর তরফ থেকে তার মাথায় একটা বুদ্ধি ভরে দিলে, বলে সকালে নিন থেকে উঠবো আর সকালে ঘুম থেকে উঠা বাগানে চাইটি খেজুর পাড়বো আর ওই খেজুরটি মাইনঝালি বাজারে বেচবো আর বেচা 500, 1000, 2000 6 টাকা
হবে, ওই টাকাটা দিয়া ওই বাগানওয়ালা আর এই আমার বাগানের মধ্যে যেটা আইল আছে ওই আইলটাকে উঁচা করে বেড়া দিয়ে ঘেরে দিব, যেন ওর খেজুর গালা হার দিকে না আসে আর আমার খেজুর গালা যেন ওর দিকে না যায়, ওর খেজুর গালা যেন আমাকে খাইতে না হয়, আমার খেজুর গালা যেন ওকে খাইতে না হয়। ভাইজি সকাল হয়ে গেল, কাজ আরম্ভ হয়ে গেল। এবার বেড়াটা লম্বা উঁচা করে নিয়ে যাচ্ছে, ও লম্বা উঁচা করে নিয়ে যেতে যেতে বাগানের শেষ মাথাতে দেখা যায়, বাগানের শেষ প্রান্তে দেখা যায় একটা খেজুরের গাছ। এই নৌজওয়ানের একটা খেজুরের গাছ, এই নৌজওয়ানের একটা খেজুরের গাছ ওই পাঞ্জরের বাগানওয়ালার বাগানের ভিতর দিকে খোপ হয়ে ঢুকে আছে। এবার যদি সিধা করে ওয়াল নিয়ে যেছে তো গাছটা ছুটে যেছে, ওর জমিতে পড়ে যেছে। এবার পাক ঘুরিয়া যদি নিয়ে যেছে তো খরচ বেড়ে যেছে। বাপ হারা ইয়াতিম গরিব ছেলে এখন করবে কি, কিচ্ছু বুদ্ধি পাই না। বুদ্ধি না পায়া ওই বাগানওয়ালার কাছে চলে গেল, আর বাগানওয়ালাকে যে বলছে, বাগানওয়ালা রে তোমার খেজুরের, তোমার বাগানের শেষ মাথার যেই খেজুরের গাছটা আছে ওই গাছটা যদি অল্প 200-300 টাকা লিয়া গাছটা যদি আমাকে দিয়ে দিতে তবে আমি আইলটা সোজা করে বেড়াটা লিয়ে চলে যাইতুম। একবার লই রে, দুইবার লই গো, তিনবার ওই ইয়াতিম নওজোয়ান গরিব ছেলেটা বাগানওয়ালার কাছে বারবার দরখাস্ত করলো। বাগানওয়ালার জানে দয়া হলো না, বাগানওয়ালার জানে মায়া হলো না, উল্টা পিঠ দিয়ে হাঁটা চলে গেল। ওই ইয়াতিম ছেলেটা মুখ চুচুড় মুচুড় করে কান্দমান্দ হইয়া এবার চিন্তায় পড়ে গেল কি করে কি তার সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবী তখন দুনিয়ায় বেঁচে ছিলেন, নবী তখন মদিনার মসজিদে নববীতে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা মানুষকে হেদায়েত দিচ্ছেন। ওই মুহূর্তে ওই ইয়াতিম ছেলেটা, ওই নওজোয়ান ইয়াতিম বাগানওয়ালা ছেলেটা আল্লাহর নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, ওগো আল্লাহর রাসূল দয়ার হাবিব, আমি মদিনার ইয়াতিম নওজোয়ান তরুণ যুবক আপনার কাছে এসেছি। এই ঘটনা আল্লাহর নবীকে ঘটনাটা খুলে বলা হলো। আল্লাহর নবী বললেন ওই বাগানওয়ালাকে ডাক দাও তো। বাগানওয়ালা নবীর কাছে আইলো। বাগানওয়ালা যখন নবীর কাছে এলো, বাগানওয়ালাকে বলল, বাগানওয়ালা রে আমি নবী বলছি তোর ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া দে। একবার লই রে, দুইবার লই রে, কয় একবার করে আমার রাসূল সুপারিশ করলেন। শেষ পর্যন্ত নবী বলছেন, এই বাগানওয়ালা আমি নবী বলছি গাছটা তুই দিয়া দে, তোর বড় কল্যাণ হবে, গাছটা তুই দিয়া দে, তোর বড় মঙ্গল হবে। আমি নবী বলছি রে, আমার কথাটা একবার খেয়াল কর। এত বার বলার পরে যেন নবীর কথাটা উঝিড়ে চলে গেল। আল্লাহর নবীর মুখটা চুচুড় মুচুড় হয়ে গেল। যিনি সারা কুল কায়নাতের নবী, যিনি সারা পৃথিবীর নবী, যিনি ফারিস্তাদের নবী, যিনি বিশ্ব জগতের নবী, সামান্য একটা বাগানওয়ালা আল্লাহর নবীর কথাটা রাখলো না। নবী বড় দুঃখে দুঃখিত হয়ে নবীর মুখটা মলিন হয়ে গেল, নবীর মুখটা চুচুড় মুচুড় হয়ে গেল। নবীর দুঃখটা কি রে, আমি পৃথিবীর নবী আর আমার কথাটা তুই রাখলি না, এটা নবীর দুঃখ লয় রে। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীর ওইটা দুঃখ লয়, আমি এত বড় একটা বক্তা আমার কথা শোনে না, এটা দুঃখ লয়। আমি পৃথিবীর নবী, সামান্য বাগানওয়ালা আমার কথাটা শুনলো না, এটা নবীর দুঃখ লয়। নবীর দুঃখ হলো আমি বাবা হারা ইয়াতিম। আল্লাহর নবী ইয়াতিম না বাপালা? বাপালা ছিল না ইয়াতিম ছিল? আল্লাহর নবীর দুঃখ এটাই
আল্লাহর নবীর মনে বেদনা এটাই, আমি ইয়াতিম হইয়া আমি ইয়াতিমের উপকার করতে পারনু না। ভাইজি বন্ধুরে আমার, আল্লাহর নবীর মনটা বড় চুচুড়ু মুচুড়ু হয়ে গেল। আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়া এই যে মাওলানা বসা আছে, ঠিক এরকমই বয়সের 35-36 বছরের একজন নওজোয়ান তরুণ যুবক, তার নাম হলো আবু দাহাদা। ফট করে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই খেজুরের গাছটা যদি কেউ কিনে দিতে চাহে, গাছটা কি কিনে দিতে পারে? আল্লাহর নবী উত্তরের জবাব দিয়ে বললেন, সওয়ালের জবাব দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই কিনে দিতে পারে। বলছেন, নবী গো, এখন সব কিন্তু এই যুবক বলছে, এতক্ষণ ওই ইয়াতিম ছেলেটা বলছিল, এখন কিন্তু এই যুবক বলছে, ওগো নবী, ওই গাছটা যদি ইয়াতিম ছেলেটাকে কিনা দেওয়া যায় তো লাভটা কি? ই কিন্তু কইছে না আমি কিনা দেবো, ও কহে না, ও খালি জানছে ব্যাপারটা খালি জানছে, ও কহে না যে আমি কিনে দেবো, ও খালি জানছে। বলছেন, নবী গো, গাছটা যদি কিনা দেওয়া যায় তার বিনিময়টা কি, তার লাভটা কি? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী সওয়ালের জবাব দিয়ে বললেন, রে নওজোয়ান আবু দাহাদা, ওই খেজুরের গাছটা যদি কেউ ইয়াতিম ছেলেটাকে কিনা দেয়, আমি আল্লাহর নবী, দয়ার নবী বলছি, জান্নাতের ভিতরে এমন একটা গাছ তাকে দাইয়া দিব। নারায়ে তাকবীর। এই তুই ঠোঁট কেনা চিপছি? তোর মা কইতে মানা করেছে তোকে? জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইজি ফের আরেকবার পুছ করছে, ওগো নবী, জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটা কেমন হবে? সেন্টার গে লেচুর গাছের নাকি মতন, নাকি মুইন্টার গে আমের গাছটার মতন, নাকি ঝেন্টুর গে পিঠালির গাছটার মতন, নাকি? জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে? ভোল্টুর ঘে লেচুর গাছের মতন, না সেন্টার গে ন্যাংরা আমের গাছটার মতন? জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তরের সওয়ালের জবাব দিয়ে বললেন, তাহাদারে, জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটার যে উঁচা, ওই গাছটার যে চওড়া, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই কিনারা থেকে ওই কিনারা, একটা হিষ্টপুষ্ট মোটা তাজা শক্তিশালী ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে 100 বছর লেগে যাবে এই মাথা থেকে এই মাথা পৌঁছিতে। এরকম গাছ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন, একটু আস্তে করে বলেন। মানে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, জোরে বলতে বললে আস্তে বলে, তার জন্য আস্তে বলতে বলছি, তার মানে যেন জোরে বলে। দেখবেন আমি কলকাতার দিকে যত আস্তে করে বলতে বলবো অত জোরে বলবে, আর একটু আস্তে বলবো, আরো চিলিয়ে দিলে, আর একটু আস্তে, আরো চিলিয়ে দিলে। দেখবেন না ইউটিউবে আমার ভিডিও গালা খুঁজবেন কলকাতার সাইডে, যত আস্তে কম বলতে বলি আরো জোরে বলে। তো এই যে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, এরপরে ওয়াজ করবো যে তোমরা নমাজ খবরদার পড়িও না। এই ওয়াজ কিন্তু আমি এখন স্টার্টিং করছি কিছুদিনের মধ্যে, যে নমাজ পড়িও না। তার মানে নমাজ পড়তে মানা করলেই মামুর বাটারা নমাজ পড়বে, এটা কাজের কাজ হবে। এই লেগে এরকম ওয়াজ কেমন করে করা যায় আমি খুব কৌশলের মধ্যে লেগে আছি। দেখি 2023 সালে ওই নতুন ওয়াজটা আপনারাকে শোনাইতে পারছি কিনা, যে নমাজ পড়িও না, এরকম একটা ওয়াজ তৈরি করার চেষ্টা করছি। কেন? যে কি না পড়তে মানা করলে পড়বে, মানে পড়তে বলা হয়েছে তো বারবার, কত লোক বলছে তবুও শুনি না। তো উল্টাটা যদি বলি তখন যদি সোজা মনে যায়, এই লেগে একটু ভাবনা চিন্তার মধ্যে আছি যে এই ওয়াজটা করা যায় কি যায় না। আমি খুব টেনশনের মধ্যে আছি যে এত নামাজের জন্য তাগিদ করে, প্রতি জুম্মাতে করে, নামাজের টাইমে হ্যাঁ
ভোলটা নামাজ পড়তে যাবি না রে, আজান যে হয়ে গেল রে। আমার দিকে একটা ভোল্টু আছে, ওর নাম হলো ভোল্টু, ঝেন্টু, সেন্টু, রিনটিয়া, পিনটিয়া। আমার মুসলমানের এরকম নাম নাই? তোমার দক্ষিণ পাড়াতে দুজনার নাম এরকম নাই? আচ্ছা, আমি সবই জানে নিছি নাকি। জাগে 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 রে মুসলমান, জাগে জাগে জাগে।